আপনি কিভাবে এই বিরাট পরিবর্তনের সঙ্গে যুক্ত হলেন? ছাত্র নেতাদের সঙ্গে আপনার যোগাযোগটা কিভাবে হলেন? কোন পর্যায়ে এসে আপনি সম্মতি দিলেন? ছাত্র নেতাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। তাদের পত্রিকায় দেখতেছি, টেলিভিশনে নিউজ দেখতেছি, এগুলো দেখে যাচ্ছি। ওরা বরাবর যেরকম আন্দোলন হয়, বহু আন্দোলনের মতো একটা আন্দোলন চলছে, এইভাবেই দেখছিলাম। তবে আমি তখন বিদেশে ছিলাম যখন এই আন্দোলনগুলো ঘনীভূত হচ্ছিল। অলিম্পিক উপলক্ষে প্যারিস অলিম্পিকের একটা দায়িত্ব পালন করছিলাম, যেহেতু এটা ডিজাইনিংয়ের মধ্যে আমি ইনভলভ ছিলাম। এবং যে সময় এটা আন্দোলন তুঙ্গে উঠছে, ঠিক সেই সময় আমি ওখানে প্যারিসে একটা অনুষ্ঠানের একটা প্রধান ব্যক্তি হিসেবে ছিলাম। প্যারিসের একটা রাস্তার নাম আমার নামে নামকরণ করা হয়েছে, সেটার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলাম। কাজে আমি এই দিকেও দেখছি আর ওদিকের দৃশ্য দেখছি দূরের দৃশ্য হিসেবে। আমার অফিস থেকে আমার যারা যোগাযোগ রাখে তারা বলছে, স্যার এখন ফিরেন না, এখন অবস্থা ভালো না, আপনি আসলেই বোধহয় আপনাকে জেলে নিয়ে যাবো, কাজে আপনি কিছুদিন দূরে থাকেন, এটা পরিস্থিতি বুঝে আপনাকে বলবো কখন আসতে হবে। কাজে আমি পরিকল্পনা করছিলাম প্যারিসের পরে বার্লিনে যাব, বার্লিনের পরে রোম যাব, তারপর ব্রাজিল যাব, ইত্যাদি ইত্যাদি। ওদের বলছিলাম যে এইভাবে দেশে ফিরে আসবো এবং এরকম একটা দায়িত্ব নিতে হবে, এটা মাথার ভেতরে ছিল না। তো তাদের একজনই যে আমার সঙ্গে সবসময় যোগাযোগ রাখে আমার অফিসে, বলে যে ছাত্রদের একজন আপনার সঙ্গে আলাপ করতে চায়। এই প্রথম শুনলাম ছাত্রদের কথা। এবং কী আলাপ করতে চায়? বলছে আপনার সঙ্গে আলাপ করবে, তারা সরকার গ্রহণ করবে, সরকারের দায়িত্ব নেবে, আপনাকে সরকারের দায়িত্ব নিতে হবে। তা আমি বললাম যে এটা তো ভিন্ন কথা। তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমার সঙ্গে আলাপ হয়েছে? বলছে আমার সঙ্গে আলাপ হয়েছে। তো আমি ঠিক আছে, আমিও আলাপ করি, কী বলো দেখি। তো আলাপ করলাম, যোগাযোগ করে দিল, আলাপ করলাম, আমি প্যারিসে বসে আলাপ করছি। তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আমাকে এই দায়িত্ব দিও না, বরাবরই আমি এই দায়িত্ব থেকে দূরে সরে গেছি, এই দায়িত্ব ঠিক হবে না, তোমরা অন্য লোকজন দেখো, ভালো করে রাখো। বল না স্যার, আর কেউ নাই, আপনাকে নিতে হবে। তা আমি বললাম যে আবার দেখো, যেহেতু আমি তোমাকে বললাম যে কথাটা, এই পরিপ্রেক্ষিতে তুমি খোঁজ করো, খোঁজ করার পরে আমাকে বল কী হলো, কী দাঁড়ালো। বল ঠিক আছে, আমি কালকে আবার ফোন করব। ঠিক আছে, পরের দিন আবার ফোন করলাম। বল স্যার উপায় নেই, আপনাকে আসতে হবে এবং আপনাকে দায়িত্ব নিতে হবে, অবিলম্বে আসতে হবে আপনাকে। তা আমি বললাম যে আমি তো এখন হাসপাতালে, আমি তো অবিলম্বে আসতে পারছি না, আমি ডাক্তারের সঙ্গে আলাপ করি, কী বলে। তবে এটা তোমরা যখন এত প্রাণ দিয়েছ এবং বলছো যে আমাকে দায়িত্ব নিতে হবে, তোমরা যদি প্রাণই দিতে পারো তো আমি না হয় এই ব্যাপারে একটু সম্মতি দিই, যতই আমার আপত্তি থাকুক আমি সম্মতি দিলাম। তবে আমি ডাক্তারের সঙ্গে আলাপ করে বলতে পারবো কখন ফিরবো। বল না স্যার, তাড়াতাড়ি আসতে হবে। তা আমি বললাম পরে আমি বলবো। তা আমি ডাক্তারের সঙ্গে আলাপ করলাম হাসপাতালে, বলে যে আপনার তো আগামী দিনও থাকার কথা হাসপাতালে, আমরা চেষ্টা করি আপনাকে আগামীকাল ছেড়ে দিতে পারি কিনা। এই হলো। পরের দিন সকালবেলায় উঠেই ডাক্তার বললো যে আপনি যেতে পারবেন, এই প্রিকশনগুলো আমরা নেব, যেহেতু আপনার জরুরি বলছেন, ছেড়ে দিন। এই যে সিদ্ধান্ত আপনি নিলেন, এর মধ্যে ছাত্র নেতাদের ছাড়া এর বাইরে কারোর সাথে কি আপনার কোনো পরামর্শ আর কি যে আছে তাও তো আমি জানি না, আমার কিছু জানা ছিল না। আর এই ছাত্র নেতাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ ছিল না, কোনো রকম জানতে পারেন তারা কারা। এখানে এসে ঢাকায় এসে তাদের চেহারা দেখতেছি, তাদের সঙ্গে কথা বলতেছি, এয়ারপোর্টে তারা ছিল, তখন তাদের সঙ্গে